আজকে বৃহস্পতিবার, তাই ঘরটা পরিষ্কার করার পর চান টান করে আগে পুজোটা করে নিলাম, কারণ পুজোর অনেক কাজ থাকে বৃহস্পতিবার দিনটা। সমস্ত ঠাকুর চান করানো, পুজো করা অনেক চাপ, তাই আগে করলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আফটারনুন বলছি কেন, এই জন্য কারণ আজকে 12টার পর থেকে ব্লগ স্টার্ট করছি। এখন 12টা বেজে গেছে, 12:30 বাজছে প্রায়। তো আজকে বৃহস্পতিবার, সকাল থেকে পুজো টুজো করলাম, চান টান করে রান্না বসিয়েছি। আজকে মারাও এলো, মারা ছিল না, ছট পুজোর জন্য আর কি বরাবর গেছিলো, তো মারাও ফিরলো। আর এদিকে এখন রান্না বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর কি রান্না করছি তোমাদের সাথে দেখাচ্ছি। আর দেখো, আজকে আবার করছি মাছের ঝোল। এই যে মাছটা ভেজে নিয়েছি, তবে আজকে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর এদিকে হবে করলা আলু ভাজা, আর হবে বেগুন ভাজা। এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি। তো আগের দিন আমি রান্না করেছিলাম, বেটু বলছিল যে রান্নাটা মা খুব সুন্দর হয়েছে। প্রথমে খেতে চাইছিল না, ও আর ওর বাবা দুজনেই মাছ খেতে চায় না, তো সেই জন্য আর কি মাছ রান্না আমি করি না খুব একটা। তবে আগের দিন বেটু বলছিল যে না ভালো হয়েছে, তাই জন্য আজকে আবার রান্নাটা স্টার্ট করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন জামা কাপড়গুলো নিয়ে বসেছি, এগুলো গুছাবো। এগুলো দুদিন ধরে গুছানো হয়নি, আর কিছু এখানে মেলে রেখেছি কারণ বৃষ্টি পড়ছিল বাইরে, তাই এগুলো ভিজে আছে। আর কিছু ওই সিঁড়ির ওখানে মেলা আছে, তো ওগুলো শুকালে তারপর গুছানো হবে। আগে এগুলো গুছিয়ে তারপরে একটুখানি শুয়ে পড়বো। একটা জিনিস দেখাই, মানে মানুষের এখন এত জামা কাপড় হয়ে গেছে, এই আমারই কথা বলছি, আমার এত জামা কাপড় হয়ে গেছে যে আমাদের প্রত্যেকেরই আর কি, যে আলমারি ছাড়াও, মানে দুটো দুটো শোকেস আলমারি ছাড়াও আর জামা কাপড় রাখতে পারছি না। সেজন্য আর কি ব্যাগে ভরে রেখেছি। এই বছরের পুজোর যে জামা কাপড় কেনা হয়েছে সেগুলো ওই ব্যাগটায় আছে, ঠিক আছে। সেগুলো আর এই আলমারিতে তুলে রাখার মতো আর জায়গা নেই। আর এগুলো হচ্ছে পরা জামা কাপড়, মানে যেগুলো আমরা রেগুলার পরি, আবার হয়তো গুছিয়ে রেখে দিই, সেগুলো এই ব্যাগে আছে। মানে এই রকম হয়ে আছে আর কি অবস্থা, চারিদিকে জামা কাপড়ে ভর্তি। তো এত জামা কাপড়, এই বছর তো ভেবেছিলাম যে বাজারই করব না, কারণ প্রচুর জামা কাপড়। তো তার মধ্যেও আর কিছু কিছু বাজার করা হয়েছে, আর বেশি করিনি, কিন্তু তাও ওই জামা কাপড় রয়ে গেছে, মানে আমাদের পরাও হয়নি সব কটা। আর এবারে রাখার প্রবলেম, মানে এখন আগে তো বাজার করতে খুব ভালো লাগতো, কারণ বছরে একবারই বাজার হতো পুজোর সময়। আর ওই পয়লা বৈশাখের সময় একটা করে হয়তো ওই সুতির যে জামা হয় বা সুতির ড্রেস, সেটাই হয়তো কেনা হতো, তাছাড়া বাজার হতো না। এখন মানে এমনই অবস্থা হয়ে গেছে, মানুষ এত কেনাকাটা করে যে কিছু না কিছু কেনা হচ্ছেই। তো সেই জন্য আর কি এবছর যা জামা কাপড় কেনা হয়েছে, মানে কেউ যদি বাজারের কথা বলে তাহলে আমার পুরো মাথাটা গরম হয়ে যায়, কারণ একদম রাখার জায়গা নেই। মানে বাজার করাটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে এনে পরে জিনিসটা রাখার। আমি প্রথমেই, মানে যখন নতুন নতুন ড্রেস কেনা হয়, ফার্স্টেই যে ওর খাপগুলো থাকে, মানে আমার ছেলের অভির জামা কাপড়ের যে খাপ প্যাকেটটা থাকে, সেটা আগে আমি ফেলে দিই, কারণ ওইটাতে অনেক মানে জায়গা নিয়ে নেয়। সেটা ছাড়াও, মানে ওইটার জায়গা ছাড়াও দেখি তাতেও ঢুকে না, মানে ভেতরে এতটাই জামা কাপড় ভর্তি আছে যে তার মধ্যেও ঢোকে না। তার মধ্যেও প্রচুর জামা কাপড় দিয়ে দেওয়া হয়েছে, মানে এবছর আমি বেটুর প্রচুর জামা কাপড় দেওয়া হয়েছে, তার মধ্যেও দেখি যে জামা কাপড়ের আর শেষ নেই। তাই জন্য আমার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায়, মানে কেউ যখনই বলে বাজার করতে যাবি, তখনই মাথা গরম হয়ে যায় যে না, আমি আর কোনো বাজার করতে চাই না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমরা এসেছি পরমাদের বাড়ি। এই যে আমার পরমা সুন্দরী, ওর আজকে জন্মদিন, তাই তো পরমা? হ্যাপি বার্থডে। আর খুব 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 ভালো থাকো, অনেক অনেক বড় হও, বুঝেছো? তো এখন ওরা অনেক খেলছিল, তাই অনেক ঘামাঘামি হয়ে গেছে, তো দৌড়াদৌড়ি করছিল, পুরো ঘেমে গেছে চারিদিকে, আর ক্লান্তও হয়ে গেছে। আজ স্কুল গেছিলে? স্কুল গেছিলে? বাবারে, স্কুল গেছে, সেই ভোরবেলায় উঠেছে, তার মধ্যে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই তো? বেশ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট করো, বুঝলে?